এই সমাজে আমরা প্রতিদিন নানা ধরনের সংগ্রামের গল্প শুনি। কেউ অর্থের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ বা নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করেন। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের সংগ্রামটা অন্য সবার চেয়ে সম্পূর্ণ আলাদা, একেবারেই ব্যতিক্রমী। ঠিক তেমন একজন মানুষ হচ্ছেন মোজাম্মেল হক। দেহের একটু শক্তি দিয়েও সন্তানকে একজন বড় আলেম বানানোর স্বপ্নে তিনি আজও লড়ে যাচ্ছেন নিরন্তর। যে ছেলেটা মাদ্রাসা পড়তেছে, ওরে মুক্তি পাশ করানোর ইচ্ছা আছে। কিছুদিনের মধ্যে মনে করেন মাস্টার্স করবে, এই বছর ওরা কি টাইটেল করবে এই বছর আরবিতে করার পরে ওই হাটহাজারী মাদ্রাসা দেবো। ওখানে মনে করেন যে 4 বছর থাকবে, 4 বছর পরে মাস্টার্স করবে। মাস্টার্স শেষ হওয়ার পরে তারপর আবার মনে করেন যে আমি ওই মুক্তিতে নিয়ে যাবো, ওখানে 2 বছর থাকবে। এই 6 বছর কোর্স আছে ওর, যে আমি আমার যা কিছু আছে দিয়া আমাকে আল্লাহ যত সহায় করে যে আমি ছেলেটাকে করতে পারি, মাদ্রাসা লেখাপড়া শেষ করতে পারি। আমার আল্লাহ তাআলার আশাই আমার এই একটা ছেলের উপর। মোজাম্মেল হক পেশায় একজন কৃষক। সকাল হলেই তিনি গ্রামের মাঠে ছুটে যান। নিজের জমি না থাকলেও অন্যের জমিতে খাটুনি দেন। দিন এনে দিন খাওয়া এই সংগ্রামী মানুষ কিন্তু শুধু কৃষিকাজেই থেমে নেই তার জীবনের যুদ্ধ। কখনো শহরে গিয়ে দিনমজুরের কাজ করেন, মাথায় ইটবালি বহন করেন, আবার কোনোদিন আইসক্রিম বিক্রেতা হয়ে রোদে পুড়ে ঘামে ভিজে দিন পার করেন। এই বয়সে যেখানে মানুষ একটু বিশ্রাম চায়, সেখানে মোজাম্মেল হক যেন নতুন করে শুরু করেন প্রতিদিন, শুধু একটু লক্ষ্যকে সামনে রেখে। মোজাম্মেল হকের একমাত্র ছেলে বর্তমানে একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে। ইসলামী শিক্ষায় তার অগাধ আগ্রহ দেখে পিতা মোজাম্মেল হক মনে মনে একটি দৃঢ় সিদ্ধান্ত নেয়, এই ছেলেকেই আল্লাহর পথে একজন প্রকৃত জ্ঞানী আলেম হিসেবে গড়ে তুলবেন। তিনি চান এই সন্তান একদিন দারুল উলুম দেওবন্দ, মদিনা ইউনিভার্সিটি কিংবা দেশের বড় কোনো ইসলামী শিক্ষা কেন্দ্র থেকে দাওরায়ে হাদিস শেষ করুক। তিনি চান একদিন এই ছেলে সমাজের পথভ্রষ্ট মানুষের আলোর পথ দেখাক, ইসলামের সৌন্দর্য তুলে ধরুক সবার মাঝে। জীবনের শেষ প্রান্তে এসে মোজাম্মেল হকের সবচেয়ে বড় ইচ্ছা মৃত্যুর পর তার জানাজা পড়াবেন তারই গড়ে তোলা সন্তান। একজন পিতার পক্ষে এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। মোজাম্মেল হক কারোর কাছে হাত পাতেন না। তিনি বিশ্বাস করেন তার রিজিক আল্লাহই দিবেন, আর এই সংগ্রামের পুরস্কারও তিনি রাখবেন। মানুষ যখন রোজগারের পেছনে ছোটে, তিনি তখন আখিরাতের পথে ছুটছেন। সন্তানকে সেই পথের সহযোগী করতেই তার সব আয়োজন। মোজাম্মেল হকের এই জীবন সংগ্রামে আমাদের নতুন করে ভাবতে শেখায়, একজন পিতা চাইলে কতটা ত্যাগ স্বীকার করতে পারেন সেটার জীবন্ত উদাহরণ তিনি। তার ইচ্ছা টাকা পয়সা বা সম্পদের নয়, বরং তার সন্তান হোক আল্লাহর একজন প্রিয় বান্দা, একজন বড় মুফতি। এই চাওয়াই যেন জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা।